এই ছেলেটি এক নজরে বুঝে ফেললো এক নারী ও শরীর জুড়ে অশুভ এক শক্তি ঘিরে আছে। সে নিশ্চিত হলো আজ রাতের মধ্যেই ওই নারীর কোনো কাছের আত্মীয় মৃত্যুর মুখে পড়বে। মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো তার পরিবারে কি কেউ অদ্ভুত একটি রোগে ভুগছে, যেটা দেশের সেরা ডাক্তাররাও সারাতে পারছে না। মেয়েটি অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানো? কিন্তু যুবকটি তাকে দেখে বুঝে ফেলে তার পরিবারের উপর দুর্ভাগ্য নেমে এসেছে। ছেলেটি বলল, এই রোগ পৃথিবীতে শুধু সেই সারাতে পারে। মেয়েটি আর দেরি না করে গাড়িতে তুলে নিজের প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদে ঢুকেই তরুণ অস্বাভাবিক কিছু টের পেল। তার বিশেষ চোখ খুলতে সে দেখতে পেল ঘন কালো অশুভ শক্তি চারদিকে ছড়িয়ে আছে। এটা কোনো সাধারণ বাড়ি নয়, যেন পানির নিচে ডুবে থাকা এক ভয়ঙ্কর ফাঁদ। তারা উপরে গিয়ে দেখে এক মহান ডাক্তার রুগীকে চিকিৎসা করছে। রুগীটি আসলে মেয়েটির বাবা। 1 মাস আগে থেকে তিনি আলো সহ্য করতে পারছেন না, শরীর থেকে পানি বের হচ্ছে আর ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছেন। ডাক্তার বলল এটা ঠান্ডা লাগার কারণে হয়েছে, তাই আগুনের তাপে চিকিৎসা করতে হবে। তরুণ সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল, এটা ঠান্ডা নয়, বরং জল অভিশাপ। আগুন দিয়ে চিকিৎসা করলে রোগী সঙ্গে সঙ্গে মারা যাবে। ডাক্তার রেগে গিয়ে তাকে ভণ্ড বলে গালাগালি দিল। পরিবারের কর্তা প্রথমে ডাক্তারকে বিশ্বাস করে আর তরুণকে বের করে দিতে চাইলেন, কিন্তু তরুণ বলল, গত 1 বছরে কি আপনার পরিবারের অন্য পুরুষ সদস্যরাও একই রোগে আক্রান্ত হয়নি? তাদের শরীরে মাছের আঁশের মতো কালো দাগ পড়েছে, পানি ছাড়া থাকতে পারে না। এই কথা শুনে বৃদ্ধ হতবাক হয়ে গেলেন। এটি ছিল সম্পূর্ণ গোপন তথ্য। তখনই তিনি বুঝলেন তরুণ সত্যি অসাধারণ। সঙ্গে সঙ্গে ভণ্ড ডাক্তারকে বের করে দিয়ে তরুণকে অনুরোধ করলেন তার ছেলেকে বাঁচাতে। তরুণ বলল, এটা কারো শত্রুতার ফল। তাদের পরিবারের উপর ভয়ঙ্কর জল অভিশাপের ফাঁদ বসানো হয়েছে, তার উদ্দেশ্য পুরো বংশকে ধ্বংস করা। প্রথমে রোগীকে বাঁচাতে তরুণ নারীর 1 ফোঁটা রক্ত নিল। মন্ত্র পড়তে পড়তে সে রক্ত দিয়ে রোগীর কপাল স্পর্শ করলো। কিছুক্ষণ পর রোগী হঠাৎ জেগে উঠে কালো রক্ত বমি করলো এবং জ্ঞান ফিরে পেল। কিন্তু সে বলল তার পায়ে তীব্র ব্যথা হচ্ছে, যেন কেউ মাংস কামড়াচ্ছে। তরুণ বুঝলো সমস্যার মূল আরো গভীরে। সে বলল, এটা তাদের পূর্বপুরুষদের কবরের সমস্যা। তারা দ্রুত কবরস্থানে গেল। এখানে গিয়ে তরুণ দেখলো চারদিকে পাথরের মূর্তি বসানো, যা আসলে সম্পদের জন্য নয়, বরং এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছে। একটি ঘুরতে দেখা গেল ভেতরে পানি জমে আছে, এমনকি পানির গাছও জন্মেছে। তরুণ বলল, এটা প্রমাণ করে তাদের পূর্বপুরুষদের কবর পানির মধ্যে ডুবে আছে, আর সেই পানি ধীরে ধীরে তাদের হাড় নষ্ট করছে। এই অভিশাপই পুরো পরিবারকে ধ্বংস করছে। ঠিক তখন একজন ফেংশুই মাস্টার এসে বাধা দিল। সে দাবি করলো এটা নাকি সৌভাগ্যের জায়গা, কিন্তু তরুণ বুঝে গেছে এই সৌভাগ্য আসলে এক মারাত্মক ফাঁদ। বন্ধুরা, আপনারা যারা এই ড্রামার দ্বিতীয় অংশ দেখতে চান, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।